আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে সাদা পোলাও। তো পোলাও তৈরি করার জন্য কী কী লাগবে আমি একে একে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর কিছু মশলা লাগবে, 4টা তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 2টা এলাচ, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এই মশলাটা নিয়ে আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। একটি হাঁড়িতে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। দিয়ে এতে আমি মশলাগুলো দিয়ে দেব। এলাচ, তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা দিয়ে ঘন ঘন নাড়তে হবে, কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না। চালটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে তখন পানি অ্যাড করতে হবে। এতে আরও দিলাম আদা বাটা, রসুন বাটা। বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নাড়ার পর চালটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন এতে গরম পানি অ্যাড করতে হবে। হাফ কেজি চালে 1 কেজি পানি অ্যাড করতে হবে। আমি পানিটা গরম করে নিয়েছি। তো চাল ভাজা হয়ে গেছে। এখন এতে পানি অ্যাড করতে হবে। আমি 3 কাপ গরম পানি দেব, সাথে হাফ কাপ দুধ এবং হাফ কাপ পানি মিলিয়ে আরও 1 কাপ দেব। টোটাল 4 কাপ দেব। হাফ কেজি চালে 1 কেজি পানি দিতে হবে। তো দিয়ে একটু নেড়ে দিচ্ছি। দুধ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর দেব সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা। আমি এটি আগে থেকে করে নিয়েছিলাম। দিয়ে নেড়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। তা দেখুন 5 মিনিট পর এরকম অবস্থা হয়েছে, পানিটা টেনে এসছে। এখন এটিকে নেড়ে আবারও দমে দিতে হবে। এখন প্রায় 7-8 মিনিট মতো দমে দেব। দেওয়ার পর আবারও ঢাকনাটি খুলে এই অবস্থা হয়েছে। আবার এটিকে একটু নেড়ে চেড়ে এক জায়গায় করে দিলাম। এখন এটি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার খুবই সহজে পোলাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেটাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।